বিখ্যাত ইনভেস্টর ওয়ারেন বাফেট বলেন, ইফ ইউ ডোন্ট ফাইন্ড এ ওয়ে টু মেক মানি হোয়াইল ইউ স্লিপ ইউ উইল ওয়ার্ক আনটিল ইউ ডাই। এর বাংলা হচ্ছে, যদি আপনি ঘুমিয়ে থেকে পয়সা উপার্জনের রাস্তা খুঁজে বার করতে না পারেন তাহলে মৃত্যুর আগে পর্যন্ত আপনাকে কাজ করে যেতে হবে। তো এটার মাধ্যমে ওয়ারেন বাফেট এটাই বোঝাতে চেয়েছেন, যদি আপনি সঠিক সময়ে সঠিক জায়গায় ইনভেস্টমেন্ট করতে পারেন তাহলে আপনি বিনা পরিশ্রমে ভালো একটা রিটার্ন কিন্তু সেখান থেকে উপার্জন করতে পারবেন এবং কোনো রকম পরিশ্রম ছাড়াই ঘুমিয়ে ঘুমিয়ে আপনি ইনকাম করতে পারবেন। কোনো রকম কোনো কিছু করার আপনার প্রয়োজন হবে না। তো এই মুহূর্তে আমরা যেটা লক্ষ্য করছি, মার্কেটে কিন্তু রক্তাক্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে এবং মার্কেট একটা রিকভার করার কিন্তু চেষ্টা করছে। এটা ইনভেস্টমেন্ট করার একটা বেস্ট টাইম। তো যদি আপনি এই সময় সঠিক স্টকের ভিতরে ইনভেস্টমেন্ট করতে পারেন তাহলে কিন্তু আপনি সেখান থেকে ভবিষ্যতে একটা ভালো উপার্জন করতে পারবেন, ঘুমিয়ে ঘুমিয়ে ইনকাম করতে পারবেন। তো আজকের এই ভিডিওতে আমরা এমনই 3টি ফান্ডামেন্টালি স্ট্রং স্টক নিয়ে ইন ডিটেলস আলোচনা করব। তো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। তো আসুন আজকের ভিডিওটি শুরু করি। তো আমরা প্রথমে যে কোম্পানিটি নিয়ে আলোচনা করব তার নাম আমরা সবাই জানি, কোম্পানিটির নাম হচ্ছে HCL টেকনোলজিস। তো আমরা এখানে HCL টেকনোলজিকে সিলেক্ট করে নেব। তো এই HCL টেকনোলজি হচ্ছে একটা আইটি কোম্পানি। এখানে কিন্তু বিভিন্ন ধরনের সফটওয়্যার এবং ইঞ্জিনিয়ারিং কাজবাজ কিন্তু এরা করে থাকে। এখানে কিন্তু দিয়ে দিয়েছে, আপনি ইন ডিটেলস চেক করতে পারবেন। তো এদের বিজনেস কিন্তু শুধুমাত্র ভারতবর্ষে না, 46টি কান্ট্রিতেও কিন্তু এদের বিজনেস রয়েছে, এদের অফিস কিন্তু সেখানে রয়েছে। তো এরা কিন্তু 1999 সালে তাদের প্রথম IPO লঞ্চ করেছিল। এবার আমরা যেটা দেখব সেটি হচ্ছে এর মার্কেট ক্যাপ কেমন রয়েছে। তো এর মার্কেট ক্যাপ আপনি দেখতে পাচ্ছেন 2,66,903 কোটি টাকা কিন্তু HCL টেকনোলজির মার্কেট ক্যাপ রয়েছে। এবার আমাদের যেটা দেখতে হবে সেটা হচ্ছে স্টক PE রেশিও। তো এই স্টক PE রেশিও দেখে আমরা কি বুঝতে পারি? স্টক PE রেশিও দেখে আমরা বুঝতে পারি এই স্টকটি ওভার ভ্যালুড নাকি আন্ডার ভ্যালুড। তো সেটা কি করে বুঝবো? সেটা কিন্তু এই যে HCL টেকনোলজির সমগোত্রীয় যে সমস্ত কোম্পানি রয়েছে তাদের সাথে কম্পেয়ার করে কিন্তু আমাদের বুঝতে হবে। তো এই প্রাইস টু আর্নিং রেশিও মানে PE রেশিও কিভাবে আসে, তো কিভাবে একটা স্টকের উপরে আর্নিং হয়েছে সেটার উপরে ডিপেন্ড করে কিন্তু এখানে স্টক PE রেশিও মানে স্টক প্রাইস টু আর্নিং রেশিওটি আছে। তো শুধুমাত্র PE রেশিও দেখেই কিন্তু একটি স্টকের ভিতরে বাই এবং সেল করা যায় না, তার কিন্তু আরো অন্যান্য ফান্ডামেন্টাল চেক করে তারপর সেই স্টকের ভিতরে আমাদেরকে এন্ট্রি করতে হয়। তো এখানে যে PE রেশিওটা রয়েছে 19.8, তো এটা কিন্তু খুবই সুন্দর একটা PE রেশিও HCL টেকনোলজির ভিতরে রয়েছে। তারপর আমাদের যেটা দেখতে হবে সেটা কি, সেটা হচ্ছে ROCE। তো ROCE মিনস রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড। তো এটা আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এর ROCE যেটা রয়েছে সেটা হচ্ছে 25.6%। তো যে কোম্পানির ROCE যত বেশি সেই কোম্পানির কিন্তু ভবিষ্যৎ আরো ভালো এবং সেখানে একটা ভবিষ্যতের জন্য আমরা ইনভেস্টমেন্ট করতে পারি, ভবিষ্যতে সেই কোম্পানি আরো উপরে চলে যেতে পারে। তো এই কোম্পানিটির কারেন্ট প্রাইস যেটা চলছে আপনি দেখতে পাচ্ছেন 984 টাকা কিন্তু এর কারেন্ট প্রাইস চলছে। এবার আমাদের যেটা দেখতে হবে সেটা হচ্ছে ROE মিনস রিটার্ন অন ইকুইটি। তো এর রিটার্ন অন ইকুইটিটা আপনি এখানে দেখতে পাচ্ছেন 22.2% কিন্তু এর রিটার্ন অন ইকুইটি রয়েছে, যেটা খুবই সুন্দর একটা ROE। তো এবার আমাদের যেটা দেখতে হবে সেটা হচ্ছে ডিভিডেন্ড ইয়েল্ড, মানে পার শেয়ার পার পার্সেন্টে এরা কত টাকা করে ডিভিডেন্ড প্রোভাইড করে একজন শেয়ার হোল্ডারকে। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন 3.25% করে কিন্তু এরা শেয়ার হোল্ডারদের কিন্তু ডিভিডেন্ড ইয়েল্ড প্রোভাইড করে থাকে। এবার আমাদের কি দেখতে হবে? এবার আমাদের দেখতে হবে চার্ট। তো চার্ট দেখে আমরা কি বুঝবো? চার্ট দেখে বুঝবো যে আমাদের এই কোম্পানিটি ভবিষ্যতে কেমন রিটার্ন করতে পারে এবং অতীতে কেমন রিটার্ন করেছে। তো এটা আমরা যদি লং টার্মের জন্য যখন আমরা চেক করব তখন অবশ্যই আপনি 3 ইয়ার এবং 5 ইয়ার সিলেক্ট করবেন। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন 3 ইয়ার এবং 5 ইয়ারে এই কোম্পানিটি কেমন রিটার্ন করেছে। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন এখানে 5 ইয়ার আগে 5 বছর আগে এর যে প্রাইসটা ছিল 452.48 টাকা কিন্তু এর প্রাইস ছিল। তো এখন এই মুহূর্তের প্রাইসটা কত চলছে সেটা কিন্তু আপনি এখানে ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু 975 টাকা কিন্তু এর প্রাইসটি চলছে। তো আপনি এখানে দেখে বুঝতে পাচ্ছেন কিভাবে এই কোম্পানিটির কত সুন্দর একটা গ্রোথ এখানে হয়েছে। তো আপনি এখানে 10 ইয়ার সিলেক্ট করে দেখতে পারেন এবং ম্যাক্সিমাম সিলেক্ট করেও কিন্তু আপনি এখানে দেখতে পারেন।
তো এবার আমাদের কি দেখতে হবে, এবার আমাদের দেখতে হবে এই কোম্পানিটির কাছে ডেপ্ট রয়েছে কিনা। তো আপনি যে কোম্পানিতে লং টার্মের জন্য ইনভেস্টমেন্ট করতে যাবেন অবশ্যই আপনি বারবার খেয়াল রাখবেন, বারবার দেখে নেবেন যে সেই কোম্পানিটি ডেপ্ট ফ্রি রয়েছে কিনা। কেননা সেই কোম্পানিটির কাছে যদি ঋণ থাকে তাহলে সেই কোম্পানিটি যে উপার্জন ভবিষ্যতে করবে তার অধিকাংশই কিন্তু যাদের থেকে ঋণ নিয়েছে তাদের কাছে ফেরত চলে যাবে। সেই জন্য অবশ্যই ইনভেস্টমেন্ট করার আগে আপনি দেখে নেবেন কোম্পানিটি ডেপ্ট ফ্রি রয়েছে কিনা। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন কোম্পানি ইজ অলমোস্ট ডেপ্ট ফ্রি। তো আমরা এখানে দেখে বুঝতে পারছি যে এই কোম্পানিটির কাছে কোনো ধরনের ঋণ নেই। তো এবার আমাদের যেটা দেখতে হবে সেটা হচ্ছে পিয়ার টু পিয়ার কম্প্যারিজন। তো মানে এই যে এইচসিএল টেকনোলজির সমগোত্রীয় যে সমস্ত কোম্পানিগুলো রয়েছে তাদের সাথে কম্পেয়ার করে দেখব যে এর পি রেশিও, মার্কেট ক্যাপ, ডিভিডেন্ড ইয়েল্ড, আরওসি কেমন রয়েছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে এইচসিএল কোম্পানি, এইচসিএল টেকনোলজি যে কোম্পানিটি রয়েছে এর পি রেশিও আপনি দেখতে পাচ্ছেন আন্ডার ভ্যালুড রয়েছে, অন্যগুলোর তুলনায় কিন্তু কম রয়েছে। মানে আমরা এখানে কিনতে পারি 19.77। এর মানে হচ্ছে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে এখানে আদার্স যে কোম্পানিগুলো রয়েছে তাদের সাথে যদি কম্পেয়ার করি তাহলে এই কোম্পানির পি রেশিওটা আন্ডার ভ্যালুড রয়েছে, ওভার ভ্যালুড হয়ে যায়নি। তো এর মার্কেট ক্যাপ আপনি এখানে দেখতে পাচ্ছেন 3 নাম্বার পজিশন এখানে দখল করছে। তো মার্কেট ক্যাপটাও কিন্তু খুবই সুন্দর একটা মার্কেট ক্যাপ রয়েছে। ডিভিডেন্ড যেটা রয়েছে খুবই সুন্দর ডিভিডেন্ড কিন্তু একটা প্রোভাইড করে, 3.25% করে কিন্তু এরা ডিভিডেন্ড প্রোভাইড করে থাকে। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন এর আরওসিও আবার এখানে আপনি চেক করতে পাচ্ছেন যে এইগুলোর সঙ্গে তুলনা করে এর আরওসিটা, রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েডটা কেমন রয়েছে। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন এভারেজলি কিন্তু খুবই সুন্দর একটা আরওসি এখানে রয়েছে। তো যে কোম্পানির আরওসি যত বেশি সেই কোম্পানি কিন্তু ততটা ভালো এবং ভবিষ্যতে সেখানে রিটার্ন পাওয়ার সম্ভাবনা কিন্তু ততটাই বেশি। এবার আমরা দেখব প্রফিট অ্যান্ড লস। তো প্রফিট অ্যান্ড লস সেকশন যেটা রয়েছে এখানে আমাদের যেটা দেখতে হবে সেটা হচ্ছে আমরা দেখব যে সেলস গ্রোথ কেমনভাবে বৃদ্ধি পেয়েছে এবং এর প্রফিট গ্রোথ কেমনভাবে বৃদ্ধি পেয়েছে। তো আমরা যদি সেলস গ্রোথ দেখি তাহলে আপনি এখানে দেখতে পাচ্ছেন জুন 2011 থেকে এখানে মার্চ 2022 পর্যন্ত কিন্তু এর সেলস গ্রোথটা এখানে দিয়েছে। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন এর যে সেলস গ্রোথ রয়েছে সেটা কিন্তু এভারেজলি প্রতি বছর আস্তে আস্তে কিন্তু বৃদ্ধি পেয়েছে, সেটা আপনি এখানে ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন। খুবই সুন্দরভাবে কিন্তু এর যে সেলস গ্রোথ রয়েছে সেই সেলস গ্রোথটা কিন্তু এখানে বৃদ্ধি পেয়েছে। এবং এর যে প্রফিট রয়েছে, অপারেটিং প্রফিট যেটা রয়েছে সেটাও আপনি এখানে দেখতে পাচ্ছেন এর প্রফিটও কিন্তু আস্তে আস্তে প্রতি বছর কিন্তু এভারেজলি একটা বৃদ্ধি পেয়েছে। এবং ওপিএম মানে অপারেটিং প্রফিট মার্জিন যেটা রয়েছে সেটা কিন্তু দেখুন খুবই সুন্দর একটা ওপিএম পার্সেন্টেজ রয়েছে, যেটা রয়েছে 24%। এটা কিন্তু খুবই সুন্দর একটা ওপিএম পার্সেন্টেজ। তো এবার আমাদের যেটা দেখতে হবে সেটা হচ্ছে রিটার্ন অন ইকুইটি, মানে কোন বছর কেমন কেমন রিটার্ন করেছে একটা এভারেজলি। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে 10 ইয়ার্স, তো 10 বছরে এখানে 25%, 5 বছরে 23% এবং 3 বছরে কিন্তু এখানে 22% এবং লাস্ট ইয়ারে 22%। মানে একটা এভারেজলি খুবই সুন্দর একটা রিটার্ন কিন্তু এখানে মানে এই যে স্টকটি রয়েছে এটি কিন্তু করেছে। এবার আমাদের যেটা দেখতে হবে সেটা হচ্ছে ব্যালেন্স শিট। তো ব্যালেন্স শিটে আমাদের কি দেখতে হবে, কি দেখা দরকার। ব্যালেন্স শিটে আমরা দেখব যে টোটাল লিয়াবিলিটিসটা কেমনভাবে বেড়েছে এবং এর অ্যাসেটটা কেমনভাবে বৃদ্ধি পেয়েছে। শুধুমাত্র লিয়াবিলিটিস বাড়লে হবে না, এর অ্যাসেটের পরিমাণও কিন্তু বাড়তে হবে। তো আমরা যদি এখানে লিয়াবিলিটিস দেখি তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি আস্তে আস্তে কিন্তু বছর প্রতি বছর কিন্তু এভারেজলি এদের লিয়াবিলিটিসটাও বৃদ্ধি পেয়েছে এবং এখানে যে অ্যাসেট রয়েছে এদের কাছে সেই অ্যাসেটের পরিমাণও কিন্তু আস্তে আস্তে বৃদ্ধি পেয়েছে, সেটা আপনি এখানে ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন। তো ওভারঅল যদি ফান্ডামেন্টালি আমরা এই স্টকটিকে বিচার করি তাহলে আমরা বুঝতে পারছি এই স্টকটি একটা ভালো স্টক, এখানে আমরা লং টার্মের জন্য একটা ইনভেস্টমেন্ট করতে পারি। তো নেক্সট যে স্টকটি নিয়ে আমরা আলোচনা করব তার নাম হচ্ছে এমফাসিস লিমিটেড। তো আমরা এখানে সার্চ করে নেব। তো আমরা এখানে এমফাসিস লিমিটেড সার্চ করে নেব। তো এখানে যে এমফাসিস লিমিটেড যে কোম্পানিটি আপনি দেখতে পাচ্ছেন এই কোম্পানিটিও কিন্তু একটা আইটি কোম্পানি। এরাও কিন্তু বিভিন্ন ধরনের সফটওয়্যার এবং বিভিন্ন ধরনের ইঞ্জিনিয়ারিং সার্ভিস কিন্তু এরা প্রোভাইড করে থাকে। তো এখানে এর যে মার্কেট ক্যাপ রয়েছে আপনি দেখতে পাচ্ছেন 41,994 কোটি টাকা কিন্তু এমফাসিস লিমিটেডের মার্কেট ক্যাপ রয়েছে। স্টক পি রেশিও, প্রাইস টু আর্নিং রেশিও, পার শেয়ার প্রতি এদের আর্নিং কেমন হয়েছে সেটা কিন্তু আপনি এখানে দেখতে পাচ্ছেন 29.4% করে কিন্তু এর পি রেশিও রয়েছে। 29.4 কিন্তু এর পি রেশিও রয়েছে। প্রাইস টু আর্নিং রেশিও রয়েছে, পার শেয়ার পিছু এদের আর্নিং কেমন হয়েছে সেটা কিন্তু এখানে দেখাচ্ছে। তো এটাকে কম্পেয়ার করার জন্য কিন্তু আমাদের পিয়ার টু পিয়ার যে কম্প্যারিজন রয়েছে সেখানে গিয়ে চেক করতে হবে আরো ভালোভাবে। তো আমাদের এখন যেটা দেখার দরকার সেটা হচ্ছে আরওসি, রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড। তো এটা কিন্তু আপনি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা এভারেজলি 27.4% কিন্তু এর আরওসি রয়েছে। যে কোম্পানির আরওসি যত বেশি সেই কোম্পানি কিন্তু তত ভালো।
তো এখানে এর কারেন্ট প্রাইসটা আপনি দেখতে পাচ্ছেন, এর কারেন্ট প্রাইস হচ্ছে 2233 টাকা করে কিন্তু এর কারেন্ট প্রাইস চলছে। আর ওই রিটার্ন অন ইকুইটি আপনি দেখতে পাচ্ছেন 21.2%, মানে খুবই সুন্দর একটা রিটার্ন অন ইকুইটি কিন্তু এখানে রয়েছে। তো এবার যেটা দেখতে হবে সেটা হচ্ছে ডিভিডেন্ড ইল্ড। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন 2.06% করে কিন্তু শেয়ার হোল্ডারদের ডিভিডেন্ড প্রোভাইড করে থাকে এমফাসিস লিমিটেড। তো এবার আমাদের যেটা দেখতে হবে সেটা হচ্ছে চার্ট। তো চার্টে আমরা দেখবো যে আগে ও কেমন রিটার্ন করেছে। তো আমরা এখানে যেহেতু লং টার্মের জন্য ইনভেস্টমেন্ট করব, সেহেতু আমরা 3 ইয়ার এবং 5 ইয়ার সিলেক্ট করে দেখবো। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন 3 ইয়ারে কত সুন্দরভাবে এই কোম্পানিটি আস্তে আস্তে ওপরে চলে গিয়েছে, এর গ্রোথ কত সুন্দর হয়েছে, এবং 5 ইয়ারেও কিন্তু আপনি সিলেক্ট করে দেখতে পারেন যে এর গ্রোথটা কেমন হয়েছে। তো এখানে খুবই সুন্দর কিন্তু একটা গ্রোথ কিন্তু এমফাসিসের ভিতরে হয়েছে। তো আপনি এখানে 10 ইয়ার সিলেক্ট করেও কিন্তু দেখতে পারেন। তো এই মুহূর্তে কিন্তু প্রাইসটা ডাউন হওয়ার কারণ কিন্তু মার্কেটে অনেক ধরনের ইনফ্লেশনের কারণে কিন্তু এরকম হয়েছে, এবং এখন যদি আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন এই সমস্ত স্টকের ভিতর, আপনি কিন্তু এখান থেকে ভালো একটা রিটার্ন ভবিষ্যতে পেতে পারেন। তো এবার আমাদের যেটা দেখতে হবে সেটা হচ্ছে এই কোম্পানিটি ডেপ্ট ফ্রি রয়েছে কিনা। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন কোম্পানি ইজ অলমোস্ট ডেপ্ট ফ্রি, মানে এদের কাছে কোনো ঋণ নেই। এখানে আমরা লং টার্মের জন্য একটা ইনভেস্টমেন্ট করতে পারি। তো এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে পিয়ার টু পিয়ার কম্প্যারিজন। তো আপনি এখানে যদি লক্ষ্য করেন তাহলে এমফাসিসের যে মার্কেট ক্যাপ রয়েছে সেটি কিন্তু আপনি এখানে দেখতে পাচ্ছেন, এবং এর পি রেশিও যেটা রয়েছে 29.36, মানে আপনি এখানে দেখতে পাচ্ছেন অন্যগুলোর সাথে যদি কম্পেয়ার করি তাহলে আপনি দেখতে পাচ্ছেন এর পি রেশিওটা আন্ডার ভ্যালুড রয়েছে। এখানে কিন্তু আমরা লং টার্মের জন্য একটা ইনভেস্টমেন্ট করতে পারি। ডিভিডেন্ড আপনি এখানে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ডিভিডেন্ড, এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন এর আরওসি কেমন রয়েছে। তো আমরা এখানে আগেও আলোচনা করেছি 27.38% করে আরওসি রয়েছে। খুবই সুন্দর একটা আরওসি কিন্তু এই কোম্পানিটির ভিতরে রয়েছে। এবার আমাদের যেটা দেখতে হবে সেটা হচ্ছে প্রফিট অ্যান্ড লস। এই কোম্পানিটির সেলস গ্রোথ কেমনভাবে বেড়েছে এবং এর অপারেটিং প্রফিট কেমনভাবে বেড়েছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি অক্টোবর 2011-তে এর যে এখানে ডেটাটা দিয়েছিল 5098, এবং এই মুহূর্তে আপনি দেখতে পাচ্ছেন মার্চ 2022-এ কিন্তু এর যে এখানে প্রাইসটা রয়েছে আপনি দেখতে পাচ্ছেন 11,961 কোটি কিন্তু এর যে এর সেলস গ্রোথটা কিন্তু এখানে বৃদ্ধি পেয়েছে। তো এখানে যদি আমরা দেখি এর অপারেটিং প্রফিট, তো আপনি এখানে দেখতে পাচ্ছেন এর অপারেটিং প্রফিটটাও কিন্তু আস্তে আস্তে সময়ের সাথে সাথে এভারেজলি কিন্তু বৃদ্ধি পেয়েছে, সেটা আমরা এখানে দেখে ক্লিয়ারলি বুঝতে পারছি। তো এবার আমরা যদি অপারেটিং প্রফিট মার্জিনের কথা দেখি তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি 18% কিন্তু এর ওপিএম পার্সেন্টেজ রয়েছে, যেটা কিন্তু খুবই সুন্দর একটা ওপিএম পার্সেন্টেজ এই কোম্পানির কাছে। তো এখানে কিন্তু লং টার্মের জন্য একটা ইনভেস্টমেন্ট করা যেতে পারে। এবার আমাদের যেটা দেখতে হবে সেটা হচ্ছে রিটার্ন অন ইকুইটি। তো কেমন রিটার্ন অন ইকুইটি রয়েছে আপনি এখানে দেখতে পাচ্ছেন 10 ইয়ার্সে 16%, 5 ইয়ারে 19%, 3 ইয়ারে 21% অ্যান্ড লাস্ট ইয়ারে 21%। তো এখানে একটা এভারেজলি রিটার্ন অন ইকুইটি কিন্তু এই কোম্পানিটি প্রোভাইড করেছে। তো এবার আমাদের যেটা দেখতে হবে সেটা হচ্ছে ব্যালেন্স শিট। তো ব্যালেন্স শিটে আমাদের কি দেখতে হবে, ব্যালেন্স শিটে আমাদের দেখতে হবে যে এর লিয়াবিলিটি যেটা রয়েছে, তো লিয়াবিলিটিস কেমনভাবে বেড়েছে এবং এর টোটাল অ্যাসেট যেটা রয়েছে সেই অ্যাসেটটা কেমনভাবে বৃদ্ধি পেয়েছে। তো আপনি এখানে অক্টোবর 2011 থেকে এই মুহূর্তে এর যে লিয়াবিলিটিস রয়েছে সেটা কিন্তু আপনি এখানে দেখতে পাচ্ছেন যে এখানে একটা এভারেজলি প্রতি বছর আস্তে আস্তে কিন্তু এর লিয়াবিলিটিসটি বৃদ্ধি পেয়েছে, এবং এর অ্যাসেট যেটা রয়েছে সেটাও কিন্তু প্রতি বছর আস্তে আস্তে কিন্তু বৃদ্ধি পেয়েছে, সেটা কিন্তু আপনি এখানে দেখে ক্লিয়ারলি বুঝতে পারছেন। তো ওভারঅল যদি এই কোম্পানিটিকে আমরা ফান্ডামেন্টালি অ্যানালাইসিস করি তাহলে আমরা বুঝতে পারি যে এই কোম্পানিটিতে ভবিষ্যতের জন্য আমরা লং টার্মের জন্য একটা ইনভেস্টমেন্ট করতে পারি। তো এখানে একটা সুন্দর ইনভেস্টমেন্ট অপরচুনিটি দিয়েছে, এখানে আমরা একটা ইনভেস্টমেন্ট করতে পারি। এবার আমরা যে কোম্পানিটি নিয়ে আলোচনা করব সেই কোম্পানিটির নাম হচ্ছে বাজাজ অটো লিমিটেড। তো আমরা এখানে সার্চ করে নেব বাজাজ অটো লিমিটেড। তো এটি একটা অটো কম্পোনেন্ট কোম্পানি। তো এটি কিন্তু ভারত সহ 79টি কান্ট্রিতে কিন্তু এদের বিজনেস রয়েছে। তো কেটিএম এর মতো কোম্পানিতে কিন্তু এরা কেটিএম এর সাথে কিন্তু বিরাটভাবে রিলেটেড এই কোম্পানিটি, সেটি আপনি এখানে দেখে ক্লিয়ারলি বুঝতে পারছেন। বিভিন্ন দেশে কিন্তু এদের বিভিন্ন বিজনেস কিন্তু এরা করে থাকে, 2 হুইলার 4 হুইলার সব বিজনেস কিন্তু এদের রয়েছে। তো এর যে হেড অফিস রয়েছে আপনি এখানে দেখতে পাচ্ছেন পুনে ইন্ডিয়াতে কিন্তু এদের হেড অফিস রয়েছে। তো এর যে মার্কেট ক্যাপ রয়েছে আপনি এখানে দেখতে পাচ্ছেন 1,10,683 কোটি টাকা কিন্তু এদের মার্কেট ক্যাপ রয়েছে। খুবই বড় ধরনের একটা মার্কেট ক্যাপ কিন্তু বাজাজ অটো এখানে আপনি মানে বাজাজ অটোর কাছে কিন্তু রয়েছে, সেটা কিন্তু আমরা এখানে দেখে ক্লিয়ারলি বুঝতে পারছি। এর যে কারেন্ট প্রাইস চলছে আপনি দেখতে পাচ্ছেন 3,825 টাকা কিন্তু এর কারেন্ট প্রাইস চলছে। স্টক পি রেশিও আপনি এখানে দেখতে পাচ্ছেন প্রাইস টু আর্নিং রেশিও 20.4, মানে এখানে আমাদের দেখে মনে হচ্ছে যে এটা কিন্তু একটা আন্ডার ভ্যালুড স্টক, এখানে আমরা লং টার্মের জন্য একটা ইনভেস্টমেন্ট করতে পারি। তো আরওসি আপনি দেখতে পাচ্ছেন রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড 23.4% কিন্তু এর আরওসি রয়েছে। তো যে কোম্পানির যত বেশি আরওসি থাকবে সেই কোম্পানি ভবিষ্যতে তত ভালো উপরে যাওয়ার একটা চেষ্টা করবে।
তো সেখান থেকে আমাদের ভালো একটা প্রফিটও হতে পারে ভবিষ্যতে। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন ROE রিটার্ন অন ইকুইটি যেটা রয়েছে 19% কিন্তু রিটার্ন অন ইকুইটি রয়েছে, খুবই সুন্দর একটা রিটার্ন অন ইকুইটি বাজাজ অটো লিমিটেডের কিন্তু রয়েছে। এবার আমাদের যেটা দেখতে হবে সেটা হচ্ছে ডিভিডেন্ড ইয়েল্ড। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন বাজাজ অটো কিন্তু খুবই সুন্দর একটা ডিভিডেন্ড প্রোভাইড করে থাকে তাদের শেয়ার হোল্ডারদের। 3.66% কিন্তু একটা ডিভিডেন্ড কিন্তু বাজাজ অটো তাদের শেয়ার হোল্ডারদেরকে প্রোভাইড করে থাকে। এবার আমাদের যেটা দেখতে হবে সেটা হচ্ছে চার্ট। তো আপনি এখানে চার্টে দেখতে পাচ্ছেন যে কোন বছরে মানে আগের বছরগুলিতে বাজাজ অটো কেমন রিটার্ন করেছে। তো লং টার্মের জন্য বাজাজ অটো কিন্তু খুবই ভালো একটা রিটার্ন করেছে, সেটি কিন্তু আপনি এখানে দেখে ক্লিয়ারলি বুঝতে পারছেন কেমনভাবে এর প্রাইসটা আস্তে আস্তে উপরে চলে গিয়েছে। তো এই মুহূর্তে মার্কেট ফ্লাকচুয়েশনের কারণে, মার্কেটে ইনফ্লেশনের কারণে কিন্তু প্রাইসটা এই জায়গায় চলে এসছে। ভবিষ্যতে কিন্তু বাজাজ অটো আরও উপরে যাওয়ার একটা চান্স রয়েছে, একটা প্রবাবিলিটি বাজাজ অটোর কাছে রয়েছে। তো আপনি এখানে লং টার্মের জন্য দেখতে পাচ্ছেন যে কত সুন্দর একটা এভারেজলি রিটার্ন কিন্তু বাজাজ অটো করেছে। এবার আমাদের দেখতে হবে যে এই কোম্পানিটির কাছে ঋণ রয়েছে কিনা। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন যে কোম্পানি ইজ অলমোস্ট ডেপ্ট ফ্রি। তো লং টার্মের জন্য ইনভেস্টমেন্ট করতে গেলে অবশ্যই এটা আমাদেরকে প্রথমে দেখা দরকার যে কোম্পানিটি ডেপ্ট ফ্রি রয়েছে কিনা, ঋণ মুক্ত রয়েছে কিনা। তো এবার আমাদের যেটা দেখতে হবে সেটা হচ্ছে ROE মানে রিটার্ন অন ইকুইটি। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন 10 ইয়ারে 25%, 5 ইয়ারে 21%, 3 ইয়ারে 21% অ্যান্ড লাস্ট ইয়ারে 19% কিন্তু এর ROE রয়েছে। খুবই সুন্দর একটা এভারেজলি ROE কিন্তু বাজাজের কিন্তু রয়েছে। তো এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ব্যালেন্স শিট। তো ব্যালেন্স শিটে আমরা কি দেখবো, ব্যালেন্স শিটে আমরা দেখবো যে এর লিয়াবিলিটিসটি কেমনভাবে বৃদ্ধি পেয়েছে এবং এর টোটাল অ্যাসেটের পরিমাণ কেমনভাবে বৃদ্ধি পেয়েছে। তো যদি আপনি লক্ষ্য করেন তাহলে আপনি বুঝতে পারছেন যে মার্চ 2011 থেকে মার্চ 2022 পর্যন্ত এদের যে টোটাল লিয়াবিলিটিস রয়েছে সেটাও কিন্তু খুবই সুন্দর এভারেজলি একটা বৃদ্ধি পেয়েছে এবং এদের যে টোটাল অ্যাসেট রয়েছে সেটাও কিন্তু এভারেজলি একটা খুবই সুন্দরভাবে বৃদ্ধি পেয়েছে। তো ওভারঅল যদি আমরা এই কোম্পানিটিকে ফান্ডামেন্টালি অ্যানালাইসিস করি তাহলে আমরা দেখে বুঝতে পারছি যে এই কোম্পানিতে লং টার্মের জন্য আমরা একটা ইনভেস্টমেন্ট করতে পারি। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করব। আপনার মনে হলে আপনি এই 3টি স্টকের ভিতরে যে কোনো একটি স্টকের ভিতরে ইনভেস্টমেন্ট করতে পারেন এবং আপনার কাছে যেমন ক্যাপিটাল রয়েছে সেই হিসাবে কিন্তু আপনি 3টি স্টকের ভিতরেও কিছু কিছু টাকা ইনভেস্টমেন্ট করতে পারেন। তো ভিডিওটি এখানেই শেষ করব। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক করে দেবেন, আপনার বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন এবং যদি আপনি আমাদের ইউটিউব চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন এবং অল সিলেক্ট করে রাখবেন আমাদের চ্যানেলের পরবর্তী ভিডিওগুলির নোটিফিকেশন সবার প্রথমে পাওয়ার জন্য। ধন্যবাদ।